শুভ বিকাল। কেমন আছেন সবাই? বিশ্বাস করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই যে অনেক দিন পরে হলেও আমি আসার সুযোগ পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি। আজকে আসলে আমরা এখনও তৃতীয় অধ্যায়ের মধ্যেই আছি, আমার খেয়াল ছিল না। বাকি অংশটুকু আমরা পড়তে থাকবো। দি বেনিফিটস অফ পারপাস ড্রাইভেন লিভিং। উদ্দেশ্য নিয়ে জীবন চলাচলের যে সুবিধা সে সম্পর্কে আমরা জানবো। দেয়ার আর 5 গ্রেট বেনিফিটস অফ লিভিং এ পারপাস ড্রাইভেন লাইফ। 5টা মাধ্যম আছে বা সুবিধা আছে যদি আমরা জীবনে আমাদের উদ্দেশ্য থাকে এবং আমরা সেই উদ্দেশ্য নিয়ে জীবন পরিচালিত করি। নোয়িং ইয়োর পারপাস গিভস মিনিং টু ইয়োর লাইফ। এটা হচ্ছে 1। নোয়িং ইয়োর পারপাস গিভস মিনিং টু ইয়োর লাইফ। আপনার উদ্দেশ্য জানা আপনার জীবনকে একটি অর্থ দান করবে। উই ওয়ার মেড টু হ্যাভ মিনিং। আমরা তৈরি হয়েছি অর্থ জানার জন্য বা অর্থের জন্য বা কোনো একটা মিনিংয়ের জন্য। দিস ইজ ওয়াই পিপল ট্রাই ডুবিয়াস মেথডস লাইক অ্যাস্ট্রোলজি অর ফিজিক্স টু ডিসকভার ইট। আর এই কারণেই লোকেরা প্রবাবিলিটি, সম্ভাবনা বা সন্দেহজনক একটা জ্যোতিষবিদ্যা বা বিজ্ঞান আবিষ্কার করার চেষ্টা করে যে আসলে আমরা কেন এই পৃথিবীতে এসেছি বা কেন আমাদের উদ্দেশ্যটা, কারণ কি, রাইট? When life has meaning, you can bear almost anything. Without it, nothing is bearable. যখন জীবনের অর্থ আছে আপনার কাছে, আপনি সমস্ত কিছুই সহ্য করতে পারেন। কিন্তু যদি না থাকে, সব কিছুই আমার কাছে অসহ্য বা সহ্য না, আমরা সহ্য করতে পারি না কোনো কিছুই। এ ইয়াং ম্যান ইন হিজ 20s রোট, একটি 20 বছর বয়সী একজন যুবক লিখেছে, আই ফিল লাইক এ ফেইলিওর বিকজ আই এম স্ট্রাগলিং টু বিকাম সামথিং। আমি অনুভব করছি যে আমি বিফল আমার জীবনে, কারণ আমি কষ্ট করছি, চেষ্টা করছি, স্ট্রাগল করছি যে কিছু হওয়ার জীবনে। অ্যান্ড আই ডোন্ট ইভেন নো হোয়াট ইট ইজ। এবং আমি আসলে জানি না আসলে কি হতে চাই আমি। অল আই নো হাউ টু ডু ইজ টু গেট বাই। যেটা আমি জানি যে কিভাবে পেতে হবে, ওইটুকু আমার জানা আছে, কিন্তু আমার উদ্দেশ্যটা জানা নাই। সামডে আই ডিসকভার মাই পারপাস, আই ফিল আই এম বিগিনিং টু লিভ। জীবনের কোনো এক সময় আমি আমার উদ্দেশ্যটা খুঁজে পাই এবং আমি বাঁচা শুরু করি সেই দিন থেকে। এটা সেই একটা 20 বছর বয়সী একটা যুবক সে লিখেছে। উইদাউট গড লাইফ হ্যাজ নো পারপাস অ্যান্ড উইদাউট পারপাস লাইফ হ্যাজ নো মিনিং। ঈশ্বর ছাড়া জীবনে কোনো উদ্দেশ্য নাই এবং উদ্দেশ্য ছাড়া জীবনে কোনো অর্থ নাই। কত সুন্দর কথা! ঈশ্বর ছাড়া জীবনে কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য ছাড়া জীবনের কোনো অর্থ নাই। উইদাউট মিনিং লাইফ হ্যাজ নো সিগনিফিকেন্স অর হোপ। এবং অর্থ ছাড়া জীবনের কোনো মানে নাই বা কোনো আশা নাই। ইন দ্য বাইবেলে বলে, মেনি ডিফারেন্ট পিপল এক্সপ্রেসড দিস হোপলেসনেস। বাইবেলে অনেকে জীবনের যাদের আশা ছিল না তাদের কথা ব্যক্ত করেছে। আইজায়া কমপ্লেন, যিশায়াও সে কমপ্লেন করেছিল, অভিযোগ করেছিল, আই হ্যাভ লেবার্ড টু নো পারপাস, আই হ্যাভ স্পেন্ট মাই স্ট্রেংথ ইন ভেইন অ্যান্ড ফর নাথিং। আমি কষ্ট করেছি কোনো উদ্দেশ্য ছাড়া,
আমি আমার যত শক্তি ছিল সব আমি খরচ করেছি কোনো কিছুর জন্যই না, মানে শুধু সে কষ্টই করে গেছে, কিন্তু এটার কোনো ফল ছিল না। জব সেড, ইয়োব বলেছেন, মাই লাইফ ড্র্যাগস বাই ডে আফটার হোপলেস ডে। আমার জীবন আমাকে টেনে নিয়ে যাচ্ছে দিনের পর দিন আশা ছাড়া। অ্যান্ড আই গিভ আপ, আই এম টায়ার্ড অফ লিভিং। এবং আমি এই জীবন ত্যাগ করে দিয়েছি। এবং আমি সেই ইয়োব, সে জীবন তার কাছে আর ভালো লাগতেছিল না, যে একই রকম জীবন সে হয়তোবা তার জন্য সে জীবিকা লিভ করতেছিল। লিভ মি অ্যালোন, বলছে আমাকে ত্যাগ করো। মাই লাইফ মেক নো সেন্স, আমার জীবনের কোনো মানে নাই। দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডি ইজ নট ডেথ বাট লাইফ উইদাউট পারপাস। বলছে জীবনের মানে সবচাইতে বড় কষ্ট বা শোক হচ্ছে মানে শোক আসলে আমাদের জীবনে মৃত্যু না, কিন্তু জীবন একটা উদ্দেশ্য ছাড়া একটা জীবন, সেটা হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বড় কষ্ট বা বড় সুখ। যে জীবনে কোনো উদ্দেশ্য নাই, সেটা কোনো জীবনই না। হোপ ইজ অ্যান এসেনশিয়াল টু ইয়োর লাইফ অ্যাজ এয়ার অ্যান্ড ওয়াটার। আশা হচ্ছে আপনার জীবনের একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, যেমন বাতাস এবং পানি আমাদের জীবনে, সেই একই রকম হোপ, আশাও একটা জীবনের অত্যন্ত একটা প্রয়োজনীয় একটি নিড বা প্রয়োজন, জীবনের একটা প্রয়োজন বলতে পারেন। ইউ নিড হোপ টু কোপ। আপনার জীবনে আপনার আশা প্রয়োজন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ডক্টর বার্নি সিগেল found he could predict which of his cancer patients would go into remission by asking, do you want to live to be 100? ডক্টর বার্নি একজন ক্যান্সারের ডক্টর। সে আসলে চিন্তা করতে পারতো, প্রেডিক্ট করতে পারতো যে তার কোন ক্যান্সার পেশেন্টটা বেশি দিন বাঁচবে। একটা প্রশ্ন করে সেইটা সম্পর্কে চিন্তা করতে পারতো যে ডু ইউ ওয়ান্ট টু লিভ টু বি 100? আপনি কি 100 বছর বাঁচতে চান? Those with a deep sense of life purpose answered yes and were the ones most likely to survive. এবং যাদের জীবনে ক্যান্সার পেশেন্ট হওয়া সত্ত্বেও যাদের জীবনে আশা ছিল, তারা বলতো হ্যাঁ আমি বাঁচব, এবং আসলে তারা অনেক লম্বা সময়ে তারা সারভাইভ করত। হোপ কামস ফ্রম হ্যাভিং এ পারপাস। এবং আশা তখনই আসে যখন আপনার জীবনে কোনো উদ্দেশ্য থাকে। ইফ ইউ হ্যাভ ফেল্ট হোপলেস, হোল্ড অন। যদি আপনি মনে করেন বা অনুভব করেন যে আপনার জীবনে আশা নাই, আপনি থামুন সেখানে। ওয়ান্ডারফুল চেঞ্জেস আর গোয়িং টু হ্যাপেন ইন ইয়োর লাইফ অ্যাজ ইউ বিগিন টু লিভ ইট অন পারপাস। আপনার জীবনে চমৎকার চমৎকার বিষয় হবে আপনার জীবনে, যেমনিভাবে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমার জীবনে একটি উদ্দেশ্য থাকা প্রয়োজন, এবং উদ্দেশ্য নিয়ে আপনি জীবনকে অতিবাহিত করতে চান বাকি জীবনটা। গড সেইস, ঈশ্বর বলেন, আই নো হোয়াট আই এম প্ল্যানিং ফর ইউ। আমি জানি আমি তোমার জন্য কী পরিকল্পনা করছি। আই হ্যাভ গুড প্ল্যানস ফর ইউ। আমার তোমার জন্য মঙ্গল বা উত্তম পরিকল্পনা আছে। নট প্ল্যানস টু হার্ট ইউ, তোমাকে কষ্ট দেওয়ার জন্য পরিকল্পনা না। আই উইল গিভ ইউ হোপ অ্যান্ড এ গুড ফিউচার। আমি তোমাদেরকে আশা দিব এবং একটি উত্তম ভবিষ্যৎ দিব। সম্ভবত এটা জিরোমিও 29 অধ্যায় 11 পদ অথবা 11 অধ্যায় 29 পদে পাওয়া যায়, আমার মনে নেই, আমার একটা প্রিয় ভার্স। ইউ মে ফিল ইউ আর ফেসিং অ্যান ইম্পসিবল সিচুয়েশন। আপনি হয়তো অনুভব করতে পারেন যে আপনি একটা অসম্ভব বিষয় আপনি
ফেস করে যাচ্ছেন, সম্মুখীন হচ্ছেন। বাট দ্য বাইবেল সেজ, কিন্তু বাইবেল বলে গড ইজ এবল টু ডু ফার মোর দেন উই কুড এভার ডেয়ার টু আস্ক অর ইভেন ড্রিম অফ। কিন্তু বাইবেল বলে ঈশ্বর আপনার চিন্তার চাইতেও আরও অনেক কিছু সে করতে পারে, যা আপনি হয়তো বা চিন্তাও করতে পারেন আপনার জীবনে। ইনফিনিটলি বিয়ন্ড আওয়ার হাইয়েস্ট প্রেয়ার্স, ডিজায়ার্স, থটস অর হোপস। এবং আমাদের যা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সেই প্রার্থনার চাইতেও, আমরা যে আশা করি সে আশার চাইতেও, আমাদের চিন্তার চাইতেও ঈশ্বর সৃষ্টিকর্তা আমাদের আরও অনেক বেশি কিছু দিতে পারে, যেগুলা আমরাও পরিকল্পনা করতে পারি না। কত সুন্দর না? আমি বলবো যে আমরা সৃষ্টিকর্তার উপর নির্ভর করি, ঈশ্বরের উপর নির্ভর করি। যদি আমরা জীবনের উদ্দেশ্য না জানি এখনও, যে আমাদের কি করা উচিত, কেন আমরা পৃথিবীতে এসেছি, যুবকদের জন্য বলবো, আমার যুবক ভাই, ছোট ভাইদের জন্য, যদি আপনারা মনে করেন যে কেন আমি আসলাম, কি কারণে আসলাম, জীবনটা এলোমেলো হয়ে গেছে, আমি বলবো যে আপনারা নত হন ঈশ্বরের কাছে, প্রার্থনা করেন। ঈশ্বর নিশ্চয়ই আপনাকে পথ দেখাবেন। ঈশ্বর মঙ্গলময়, সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য প্রার্থনা থাকবে আমার। ধন্যবাদ। শুভরাত্রি।